নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ক্লার্কশিপ মেন্স পরীক্ষা, তো সেই মেন্স পরীক্ষায় কিন্তু প্রচুর রিপোর্ট টপিক কিন্তু হয়, তোমরা জানো। তো আমরা আমাদের ব্যাচে কিন্তু অলরেডি সেই সমস্ত টপিক নিয়ে অনেক প্রচুর কিন্তু নোটস দিচ্ছি, এবং এখান থেকে আমরা কিন্তু বাংলায় যে টপ 15 টপিক তোমাদের সামনে তুলে ধরেছিলাম, ঠিক সেরকম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ইংরেজির টপ যে 15 টপিক আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো যে কোনো ধরনের ক্লাস এবং সরকারি চাকরির আপডেট পেতে। তাহলে চলো দেখে নেবো। দেখো, তার আগে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আগের বছর, হ্যাঁ আগের বছর অর্থাৎ 2019-এ যে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গিয়েছিল, সেখানে ইংরেজির যে রিপোর্ট দিয়েছিল না, সেই রিপোর্টে দুটো যে রিপোর্ট দিয়েছিল তার মধ্যে তোমাদের একটা করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের আগে ভালো করে বুঝতে হবে। দেখো কি দিয়েছিল, প্রথমটা দিয়েছিল, করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন র্যাগিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপ মার্কেট ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ। অর্থাৎ বুঝতেই পারছো, করোনা ভাইরাসটা সেই সময়, অর্থাৎ যে এটা 2019-এর পরীক্ষা, কিন্তু পরীক্ষা হয়েছিল করোনার পরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে করোনা যে কি সতর্কীকরণ আমাদের নেওয়া উচিত ছিল এই করোনা ভাইরাসটাকে রোখার জন্য, সেই সম্পর্কে কিন্তু এইখানে একটা রিপোর্ট জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা কারেন্ট টপিক দিয়েছে, তাই তো। আর দিয়ে দিয়েছে, দিয়ে আরও একটা টপিক দিয়েছে। কি টপিক দিয়েছে, যে ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি। তো লোকাল ফ্যাক্টরিতে একটা যে অগ্নিকাণ্ড হয়েছে সেটা নিয়ে লিখো। অর্থাৎ এটা কি, এটা কিন্তু একটা স্ট্যাটিক বা গতানুগতিক একটা টপিক। এই টপিক কিন্তু আমরা ক্লাস 9-10-এ পড়ে আসি। তো বুঝতে পারছো, একটা কারেন্ট টপিক তার সঙ্গে একটা স্ট্যাটিক টপিক দিয়েছে। তো তোমাদের কিন্তু এইভাবে একটু মিক্সড করে কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো আমরা টপিকগুলো দেখে নেব। দেখো, প্রথম যে টপিকটা, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, যেখানে বহু মানুষ কিন্তু মারা গিয়েছিল, তোমরা জানো। তো সেই আহমেদাবাদ প্লেন ক্র্যাশটা কিন্তু অবশ্যই তোমরা একটু ভালো করে দেখবে, কারণ এটা কিন্তু যেমন কারেন্ট টপিক সেরকমভাবে কোনো রকম দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট বা এখানে প্লেন অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা পড়েছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রথযাত্রা সেলিব্রেশন। তো তোমরা জানো যে দীঘায় কিন্তু একটা বিরাট বড় রথযাত্রা হলো, তো সে রথ মন্দির হলো। ঠিক আছে, তো ঠিক আমাদের যেমন উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যায় জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেরকম টাইপের কিন্তু একটা মন্দির আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে। তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রথযাত্রা কিন্তু সারা দেশ জুড়ে পালন করা হয়। তো এই বছর যেহেতু যে রথযাত্রাটাকে একটু বেশি ভালো করে এটা কিন্তু হয়েছে, আমাদের অনুষ্ঠানটা সেলিব্রেশন হয়েছে, তো সেই সেলিব্রেশন নিয়ে কিন্তু তোমরা একটা টপিক তৈরি করে রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে সেভার ওয়াটার লগিং ডিসরাপ্ট ডেলি লাইফ ইন কলকাতা। তো দেখতেই পেয়েছি আমরা যে হঠাৎ করে যে বানভাসি যে বর্ষা হয়েছিল হঠাৎ করে, ঠিক আছে, মেঘ ভাঙা বৃষ্টিতে, সেখানে কিন্তু পুরো যে কলকাতা জলের তলায় চলে গিয়েছিল। তো কলকাতার মতো একটা শহর, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, তো রাজধানীর মতো শহর এরকম যখন এরকম জলের তলায় চলে যায়, তো সেটা কিন্তু আমরা নিউজে বারবার করে দেখেছি। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব উমেন সেফটি ইন পাবলিক প্লেস। যেভাবে গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কর্মক্ষেত্রে মহিলারা কিন্তু সুরক্ষিত নয়, তার বিভিন্ন উদাহরণ রয়েছে। তো সেই নিয়ে কিন্তু একটা টপিক তোমাদের তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তো এবং রিপোর্ট লেখায় সবসময় বলছি, কখনো কিন্তু যে রিপোর্ট লেখায় কোনো নেগেটিভ বার্তা কিন্তু দেবে না। ঠিক আছে, তো অর্থাৎ তুমি কিন্তু সরকারের এগেনস্টে কিছু কথা বলতে পারবে না। ঠিক আছে, তো সেইভাবে বলবে, একটা নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, তো নেক্সট আমরা কি দেখব, যে কি বলছে, ট্র্যাজিক জলগাঁও ট্রেন অ্যাক্সিডেন্ট। অর্থাৎ ট্রেন অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট টাইপের কিন্তু ক্লার্কশিপে আমরা দেখেছি বিগত বছরগুলো তো দিয়েছে। তো এখানে জলগাঁওতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা হতে পারে অন্য কোনো জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট দিতে। অর্থাৎ তোমাকে বলতে চাইছি যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, রাইজিং কেসেস অফ সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য নিড অফ ডিজিটাল সেফটি অ্যাওয়ারনেস। তো বুঝতেই পারছো, যত ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোবে দেশ, ততই কিন্তু ক্রাইমও বাড়বে। ঠিক আছে, তো সেই যে সাইবার ক্রাইম এখানে কিন্তু সাইবার যে ডিজিটাল যে অ্যারেস্টটা আমরা আগের দিন বলেছি, এটাও কিন্তু ডিজিটাল অ্যারেস্টটা তোমরা কিন্তু ইংরেজিতেও কিন্তু অবশ্যই একটু দেখে যেও। ঠিক আছে, তো এটা ওর সঙ্গে কিন্তু অনেকটা রিলেটেবল হয়ে যাবে। তো দেখো, সাইবার ক্রাইমেরই কিন্তু একটা পার্ট ডিজিটাল অ্যারেস্ট। ঠিক আছে, তো এই যে সাইবার ক্রাইম এটা হচ্ছে, তো এটার ডিজিটাল সেফটি কী আছে, অ্যাওয়ারনেস কী আছে, সেটা নিয়ে একটা টপিক বলা হয়েছে। নেক্সট কি আছে, রোড সেফটি অ্যাওয়ারনেস অ্যামং সিটিজেন অফ ইন্ডিয়া। রোড সেফটি, যেটা কিন্তু এখন বর্তমান যুগে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু তোমরা যেটা অনেকেই বলছিলে যে দাদা সেফ ড্রাইভ সেভ লাইফ। ঠিক আছে, তো এটা কিন্তু এর আন্ডারে কিন্তু চলে আসবে। ঠিক আছে,
নেক্সট কি, নেক্সট যেটা এখন দেশ জুড়ে চলছে রাজ্য রাজনীতি তোলপাড়, যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস ইন ইন্ডিয়া। অলরেডি আমরা এই নোটসটা দিয়ে দিয়েছি, তোমরা ইউটিউবে কিন্তু আমরা দিয়েছি, পেয়েছো অনেকেই। নেক্সট আমরা দেখব কি 9 নম্বর, যেটা কি বলছে, গ্র্যান্ড সেলিব্রেশন অফ 150th বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল আমরা জানি যে তিনি কে ছিলেন, তিনি ভারতবর্ষের কি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো তো তিনি কিন্তু ভারতবর্ষের যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি কিন্তু যখন দেশ স্বাধীন হয়েছিল সারা দেশে কিন্তু তিনি মানে ছোট ছোট রাজ্য যারা কোনো দেশেই জয়েন করেনি, ইন্ডিয়াতেও না পাকিস্তানেও না, তাদেরকে জোড়ার কাজ করেছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। তার জন্য কিন্তু তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো তার কিন্তু 150তম বার্থডে অ্যানিভার্সারি হয়েছে। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু আমরা দেখেছিলাম একবার, রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে নিয়ে সেলিব্রেশন নিয়ে দিয়েছে। তো যেহেতু 150তম বার্থডে না, একটা মার্ক রেখে যায়, তো তার জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে ই-রিক্সা রেভলিউশন সুইপিং আরবান, ঠিক আছে। তো ই রিক্সা তোমরা জানো যা বারবারন্ত হয়েছে ই রিক্সার এখন যে শহর জুড়ে, বিশেষ করে কলকাতা বা তার লাগোয়া, এখন তো সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ই রিক্সা কিন্তু বারবারন্ত রয়েছে। তো সেই ই রিক্সার যে রিভলিউশন হয়েছে, এটা কীভাবে সুইপ করছে, যে আমাদের যে আরবান বা এটা রুরালও হতে পারে, হোয়াট এভার, তো এটা নিয়ে একটা তৈরি করে রেখো। আচ্ছা, তার আগে একটা বলে নিই, আমরা আগের দিনও বলেছি, অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 330 প্লাস কিন্তু যে ক্যান্ডিডেট এই গ্রুপে জয়েন হয়ে গেছে। এই দুটো ইবুক কিন্তু এর মধ্যে প্রচুর টপিক রয়েছে, এবং তাছাড়াও আরও ইম্পর্টেন্ট টপিক, তোমাদের রিকোয়েস্টেড টপিক, এবং পাশাপাশি আরও রিসেন্ট টপিক কিন্তু আমরা এই গ্রুপে দিচ্ছি। অর্থাৎ যারা এই দুটো ইবুক সংগ্রহ করছে তাদেরকে এই গ্রুপে কিন্তু জয়েন করানো হচ্ছে। এই ইবুক দুটোর দাম কিন্তু মাত্র 100 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। তো যারা জয়েন করতে চাও, নিতে চাও ইবুকটা, নিচে লিঙ্ক রয়েছে, গিয়ে জাস্ট বলতে হবে ক্লার্কশিপ মেইনসের ইবুক দরকার, তাহলে এই গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত টপিক তোমরা পেয়ে যাবে। একবার করে যদি চোখও বুলিয়ে যাও তাও কিন্তু কিছুটা হলেও কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। যদি পুরোপুরি মুখস্থ থাকো, মুখস্থ করে তো সব কিছু লেখা যায় না, এত টপিক মুখস্থ করা যায় না, কিন্তু দেখে একটা নলেজ কিন্তু নিয়ে নেওয়া যায়, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা দেখে নেবো টপিক 11 নম্বর, কি বলছে, অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ান উমেন ইন স্পোর্টস অন গ্লোবাল স্টেজ। দেখো রিসেন্টলি আমরা দেখেছি যে কি হয়েছে, আমাদের ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট দল তারা কিন্তু কি বিশ্বকাপ জিতেছে। তো এটাকে কিন্তু একটু ঘুরিয়ে যদি এরকমভাবে প্রশ্ন আসতেই পারে, অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ান উমেন ইন স্পোর্টস অন গ্লোবাল স্টেজ। তো শুধুমাত্র এটা ক্রিকেট না, কিন্তু যেহেতু গ্লোবাল যে অ্যাচিভমেন্ট বলেছে ইন্ডিয়ান উমেন ইন স্পোর্টসে, তো তুমি ওটাকে উদাহরণ হিসেবে ধরতে পারো উমেন ক্রিকেট যে টাকে, বা পাশাপাশি আরও যে উমেন বিভিন্ন যে ভারতবর্ষের যে বিভিন্ন যে ওয়ার্ল্ড স্টেজে আমাদের ভারতীয় যে মহিলারা তারা যে অ্যাওয়ার্ড আনছেন বা তারা যে অ্যাচিভমেন্ট করছে, সেটা কিন্তু এটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। আর এর পাশাপাশি কিন্তু অবশ্যই উমেন এম্পাওয়ারমেন্টটাও কিন্তু পড়ে রাখবে, মাথা রাখবে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখবো কি, হাউ জেনারেশন জেড ইনফ্লুয়েন্সেস পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নেপালে আমরা দেখলাম যে জেনারেশন জেডদের যে ইনফ্লুয়েন্স, তারা কি পলিটিক্যাল এবং সোশ্যালের ক্ষেত্রে কীভাবে মুভমেন্ট করছে বা কীভাবে এগিয়ে আসছে বা কীভাবে সেইগুলো ঘটছে, তো সেইটা নিয়ে কিন্তু একটা এখানে টপিক বলতে চাওয়া হয়েছে। নেক্সট আমরা দেখবো 13 নম্বর, ওভার স্পিডিং। তো আমরা রিসেন্টলি কলকাতাতেই দেখেছি, এই কিছুদিন আগেও কিন্তু আমরা দেখলাম যে ওভার স্পিডিংয়ে কিন্তু প্রচুর কেস ঘটছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো ওভার স্পিডিং এ মেজর কজ অফ ইনক্রিজ রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া, নট অনলি কলকাতা, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়া বললে আমাদের পুরো কিন্তু সমস্ত জায়গাটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা কি বলবো, টেরোরিজম। একটা কিন্তু মানে বলবো যে এখন কিন্তু এই কয়েকটা লাগাতার পেহেলগাম বলো, দিল্লি অ্যাটাক বলো, যেভাবে যে টেররিজম অ্যাক্টিভিটিগুলো আবার যে বারবার করে চোখের সামনে আসছে বা মানুষের যে জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই টেররিজম নিয়ে এটা একটা কিন্তু গ্লোবাল থ্রেট এবং ইন্ডিয়ার সিকিউরিটি চ্যালেঞ্জের মুখে পড়ছে বারবার করে, ঠিক আছে। তো সেইটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট 15 নম্বর কি বলছে, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টুডেস ইয়ুথ। অর্থাৎ কি সোশ্যাল মিডিয়া কিন্তু বিভিন্ন রকমভাবে, সেটা ফেসবুক হোক, টুইটার হোক বা ইনস্টাগ্রাম হোক বা রিলসের যে প্রতি অ্যাট্রাকশন, সেই কীভাবে ইম্প্যাক্ট করছে যে আমাদের যে বর্তমান যে ইয়ুথদের, সেইটা নিয়ে কিন্তু এখানে এটা কিন্তু একটা হট ইস্যু তোমরা বলতে পারো, ঠিক আছে। তো এই টপ 15 টপিক তো আমরা দিলাম। এছাড়া কিন্তু আমরা আমাদের যে পেইড গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আরও টপিক দিচ্ছি। তো অবশ্যই যারা জয়েন করতে চাও বা ইবুকটা নিতে চাও, ইবুক দুটো নিলেই কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে। তো এর মধ্যে কোন টপিকটা তোমাদের লাগবে তোমরা অবশ্যই বলো, আমরা ভিডিও আকারেও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।